জনকল্যাণ শিবির, আলাদা কিছু হলো? তাহলে একজনের দুয়ারে শিবির, দুয়ারে সরকার, সেটা হলো জনকল্যাণ শিবির, আর লক্ষ্মীর ভাণ্ডার হলো অন্নপূর্ণা ভাণ্ডার। এবার এইখানে সরকার রোজ স্পষ্ট করে দিচ্ছে যে সবার কাজ এখানে, এই সবাই এই ভাতাটা পাবে না। আমাদের খেয়াল রাখতে হবে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ধর্ম, জাতিগত পরিচয়, পরিচিতি, তার উপরে ভিত্তি করে প্রান্তিক অংশের মানুষ, দুর্বল আর্থিক অবস্থার মানুষ, রাজনৈতিক মতের কারণের জন্য কোনো মানুষকে যাতে বিজেপির এই সরকার বঞ্চিত করতে না পারে। আবার একটা লড়াইয়ের ক্ষেত্র আমাদের জন্য প্রস্তুত। সরকার, তৃণমূল মনে করতো কালীঘাটের টাকায় চলে, তারপরে একদিন বুঝলো যে কালীঘাট তারা মালিক নয়, আর বিজেপি আজকে যে মনে করছে যে তারা মালিক। জনগণের এই মুড যে জনগণ তৃণমূলের মতো অত্যাচারী শাসককে সরিয়ে দিতে পারে, বিজেপিকেও এই জনগণ সরিয়ে দিতে 3 দিন লাগবে না, যদি ওরা এইটাই করতে চায়। সব এখন ভালো তৃণমূল। বিজেপি কেমন পার্টি, কি নিয়ে চলছে তারা? পাড়াতে দেখলাম 4 তারিখেই তৃণমূল বিজেপি হয়ে গিয়েছে, ডিজেতে তারা নাচছে। যারা আগে কি যতই করো হামলা আবার জিতবে বাংলা এই সমস্ত বলতো, আমি 4 তারিখে সন্ধেবেলা যখন সব কাজ মিটিয়ে বাড়ি ফিরতে গিয়ে দেখি যে সব ডিজে বাজছে আর নাচ হচ্ছে। এইবার তারাই নাচছে, তৃণমূলের লোকেরা গেরুয়া আবির মেখে নিয়ে বলছে যে পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। নাও, তাহলে নিচে তো পাবলিক অবাক হয়ে দেখছে। তা আমি এক চায়ের দোকানে চা খেতে যাই রাত্রেবেলা, তা দেখলাম অনেক মহিলারাও দাঁড়িয়ে দেখছে। আমি বললাম, দিদি কি দেখছেন? তো বললো, দেখছি, অবাক লাগছে, এরাই তো এই ভোটের দিন তৃণমূলের ক্যাম্পে বসেছিল, ওদেরকেই নাচতে দেখছি। আমি বললাম যে এই কথাটাই তো দিদি 10 বছর ধরে আমরা বলে আসছি, দুটো এক, বিজে মূল। এর আরো কত বড় প্রমাণ লাগবে? শুভেন্দুর কোলে ঋতব্রত অ্যান্ড কোম্পানি বসে আছে, আর দিল্লিতে যারা, তারা আবার আরেকটা নতুন পার্টি এনসিপিআই করে বিজেপির এনডিএতে যোগ দিয়েছে। আচ্ছা, কেউ বিশ্বাস করবেন, বাম ফ্রন্টে যোগ দিল কিন্তু সিপিএম এ নয়। আমি সিপিএম এর সঙ্গে নেই কিন্তু বাম ফ্রন্টে আছি। আরে তুমি বাম ফ্রন্টের সঙ্গে থাকার অর্থ হচ্ছে সিপিএম এর সঙ্গে থাকা। খরগোশ না খুব বোকা প্রাণী, ও জঙ্গলের মধ্যে মুখটা ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে ভাবে যে ওকে কেউ বোধহয় দেখতে পাচ্ছে না, কিন্তু শিকারী যে প্রাণী সে তো দেখতে পাচ্ছে। বিজেপির হাল হচ্ছে তাই, সকলে বুঝছে যে ও তৃণমূলটাকে ভালো, সব তৃণমূল ভালো তৃণমূল হয়ে ওর কাছে। আপনি ধরুন এই কয়েকদিন আগে অরূপ বিশ্বাস ঘন্টায় ঘন্টায় টিভিতে, ফেসবুকে এই বোধহয় অ্যারেস্ট হলো, এই অ্যারেস্ট হলো, এই অ্যারেস্ট হলো। সুরুচি সঙ্গ, আমি আর ওই সমস্ত কথা উচ্চারণ করতে ভাল লাগে না। এই আমেদদা একটু বলছিল কি কি পাওয়া গেল সুরুচি সঙ্গের ভেতর থেকে, সেসব কাণ্ড কারখানা আপনারা জানেন। টিভিতে মশলাদার খবর দেখানো শুরু করলো, তারপরে কি হলো? ভালো তৃণমূল হয়ে গেছে। ভালো তৃণমূল হলে সব চোর, চিটিংবাজ, ধর্ষক, খুনি সব মাপ, এরা বিজেপি। আর কেন করবে না? কাউকে বলবার অধিকার কিসের থাকবে? 20 সাল পর্যন্ত সমস্ত দুর্নীতি তৃণমূলের হয়ে গেছে। তারপরে তো মামলা চলেছে, বিকাশ ভট্টাচার্য মামলা চালিয়েছে। এই যে ফিরদৌস শামীম এখানে আসবে, ফিরদৌস শামীম, শামীম আহমেদ, এরা মামলা চালিয়েছে, সব তো সিপিএম এর লোক। রাস্তার লড়াই আমরা করেছি, আদালতের লড়াই আমরা করেছি। বিজেপি কোথাকার? বিজেপিকে তৃণমূল নিয়ে এসছে তার প্রয়োজনে। আজকে বিজেপি বড় হয়েছে, বড় হয়ে তৃণমূলকে গিলে খেয়ে নিয়েছে, এটাই বিজেপি করে। এই জন্য জ্যোতি বসু অনেক দূর থেকে, মানে অনেক দূর দেখতে পাওয়া একজন মানুষ, কত বিচক্ষণ মানুষ হলে ভাবুন যে কোন কালে বলে গিয়েছে মমতা সব থেকে বড় অপরাধ হচ্ছে এ রাজ্যে বিজেপিকে নিয়ে আসা। এখন সেটাই তোকে দেখছেন। এই সিনেমা শেষ, এখন নতুন সিনেমা স্টার্ট। এখন এই যে নতুন সিনেমা স্টার্ট হলো, তাতে মানুষ তো তৃণমূলকে বর্জন করলেন। তাহলে যে লোক বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাতে চাইলেন, হোঁচট খেলেন প্রথম দিনেই, যে তৃণমূলটাই বিজেপি হয়ে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে আরো বড় বড় হোঁচট খেলেন, এমএলএরা বিজেপি হয়ে গেল। তারপরে দেখলেন যে তৃণমূলের এমপিরা বিজেপি হয়ে গেল। এই লোক একটা অনুভূতি হলো। এবার আম জনতার কি হলো? মানুষ তো ভাবেন যে আমি এই পাবো সেই পাবো, ডাবল ইঞ্জিন সরকার,
ভরসা ইন, ভয় আউট। তাহলে এখন সরকার কি করছে, বিজেপি কি বলছে, সিপিআইএম লেফট তারা কি করছে, আমাদের কি করতে হবে? সরকারে আসবার পরেই ও চলে গেল নিউ মার্কেটে হকার উচ্ছেদ করতে, তারপরেই চলে গেল বুলডোজার নিয়ে, নিউ মার্কেটের পরেই চলে গেল তপসিয়াতে বেআইনি নির্মাণ ভাঙতে। সেদিন যদি ওর বুলডোজারটা, এই যে যেটা ভেঙে পড়ে এতগুলো মানুষ মারা গেল, সেদিন যদি বুলডোজারটা ওইখানে যেত, ওখানে গিয়ে যদি এই বেআইনি নির্মাণটাকে বন্ধ করতো, তাহলে এতগুলো প্রাণ যেত না। ও এই দুটো জায়গা বাঁচলো কেন? বাঁচলো এই কারণে যে দুটো জায়গাতে বুলডোজার যদি একবার চালিয়ে দিতে পারে, তাহলে পশ্চিমবাংলার সব রাস্তাতেই বুলডোজার চালিয়ে দেওয়া যাবে, সব বস্তিতে বুলডোজার চালিয়ে দেওয়া যাবে। ওই দুটো চালানোর জন্য, দুটো কেন, ওই দুটো জায়গাতে সংখ্যালঘু মানুষ আছে। তাহলে যে পপুলার ভোট নিয়ে ও সরকারে এসছে, পোলারাইজেশন করে, ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে, তাহলে হিন্দু মানুষের সমর্থন নিয়ে ও বুলডোজার চালাতে পারবে? আদালতের লড়াই করে আমরা তো ঠেকিয়ে দিলাম। তারপরে মানুষের অভিজ্ঞতার মধ্যে এলো, শিয়ালদা স্টেশন খালি করলো। শিয়ালদার চারিদিকে, স্টেশনের চারিদিকে যে হকার, সেই হকারদেরকে উঠিয়ে দিল, বুলডোজার চললো। বুলডোজার চললো একইভাবে দমদম স্টেশনে, একই রকম ভাবে যাদবপুরে। যাদবপুরে যখন হকারদের উচ্ছেদ করতে যাচ্ছে, দমদমে উচ্ছেদ করতে যাচ্ছে, শিয়ালদাতে উচ্ছেদ করতে যাচ্ছে, হকারদের পাশে সাধারণ মানুষ, ডেলি প্যাসেঞ্জার, তারা গিয়ে দাঁড়ালো যে এই গরিব গুরব মানুষগুলোর পেটের ভাত তুমি কেড়ে নিচ্ছ কেন? তুমি তো কাজ দিতে পারোনি, 12-14 সাল থেকে তুমি সরকারে আছো, কেন্দ্রীয় সরকারের শূন্য পদে নিয়োগ হয় না, গোটা দেশ জুড়ে শিল্প কল কারখানা কিচ্ছু তৈরি করতে পারোনি, তোমারই পেয়ারের বোন মমতা দুজনে মিলে সরকার চালিয়েছো দিল্লিতে এবং এখানে, কোথাও কিছু করলে না। এই মানুষগুলোর জীবন জীবিকা, রুটি রুজি কেড়ে নিচ্ছ কি করে? শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে একজন বলছে যে 17 সাল থেকে আমি বিজেপি করতাম, নিজের পয়সায় বিজেপি করেছি, এই বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য উদয়স্ত পরিশ্রম করেছি, ঝান্ডা নিয়ে এসেছি, লাগিয়েছি, আমার দোকানেও লাগিয়েছি। আজকে দেখুন সেই দোকানটাকে ওরা গুঁড়িয়ে দিল, আমার পেটে লাথি মারলো। দমদম স্টেশনের ভেঙে দেওয়া দোকান আপনার চোখের সামনে আপনার ঘর ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, আপনার হাতে 30 সেকেন্ড সময়, 1 মিনিট সময়, আপনি তার মধ্যে গুরুত্বপূর্ণ মূল্যবান যেটা মনে হবে সেটাকে তুলে নিয়ে আসবার চেষ্টা করবেন। দমদম স্টেশনে এই ধরনের একজন হকার বন্ধু 2 হাতে যা তুলে নিয়ে এলেন, তার মধ্যে ছিল কয়েকটা ধর্মগ্রন্থ, তার উপরের পাতার ছবি দেখে মনে হয় বজরং বলি। কাকে উচ্ছেদ করছেন? এই